হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কে কেমন আছেন অবশ্যই জানাবেন। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, আমি মোটামুটি ভালো আছি, খুব একটা ভালো নেই। এর আগে ভিডিওতে আপনাদের বলেছি যে অহনিতার জ্বর হয়েছে, মানে আমার ছোটো মেয়েটার। তো ডাক্তার দেখিয়েছি, ওকে 3টা পরীক্ষা দিয়েছে, একটা ইউরিন টেস্ট, আর একটা হচ্ছে ডেঙ্গু, আর একটা টাইফয়েড জ্বরের জন্য আর কি পরীক্ষা দিয়েছে যে আসলে কি হয়েছে। কারণ ওর মাসে মাসে 2-1বার জ্বর হতো, আমরা খুব একটা সেভাবে গুরুত্ব দিই না, কারণ হচ্ছে ওষুধ খাওয়াতাম ভালো হয়ে যেত, সেই কারণে হচ্ছে ওকে আর সেইভাবে গুরুত্ব দিয়ে ডাক্তার দেখানো হয়নি। ওই কোনো রকমভাবে আর কি জ্বর হলে জ্বরের ওষুধ খাওয়াতাম আর জ্বর ভালো হয়ে যেত, তো ভাবতাম তেমন কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখন আমার মনে হলো যে না, ওর এই জ্বরটা মাঝে মাঝে ওঠে, তো ওকে ভালোভাবে ডাক্তার দেখানো দরকার। তো আমাদের এক দাদা ছিল বড় ভাই, উনি MBBS ডাক্তার লক্ষণচন্দ্র বারোই। তো উনি বলেছিল ওর অ্যালার্জির প্রবলেম আছে। তো যাই হোক, সবটাই তোমাদের বলছি। যখন এই ডাক্তার পরীক্ষা দিয়েছে তখন তো পরীক্ষা করিয়ে নিয়েও এসেছি, এই ভিডিওর মধ্যে সবই তোমাদের শেয়ার করছি। তো এখন হচ্ছে সকালবেলা আমি 9টার সময় হচ্ছে ওর যেখানে যাব ডায়াগনস্টিক সেন্টার, সেখানে হচ্ছে 9টার সময় খোলে। 9টা থেকে তোমার সারা দিন এবং রাত 11টা পর্যন্ত খোলা থাকে। তো সকালে গেলে বিকেলে আমি রিপোর্টটা পেয়ে যাব, সেই কারণে হচ্ছে আমি সকালে যাচ্ছি। সকাল 9টায় গেলে আমি সন্ধ্যা 7টার দিকে রিপোর্টটা পাবো, তাহলে আমি ডাক্তারটা আজকেই দেখাতে পারবো। ডাক্তার তো প্রেসক্রিপশন করে দিয়েছে ওকে পরীক্ষা করানোর জন্য, তো বিকেলবেলায় হচ্ছে দেখাবো। এই গেঞ্জিটা অহনার বাবা কাল ওদের জন্য নিয়ে এসেছে, 3 বোনের জন্য 3টা। তো অহনাই যে পরে নিয়েছে, দেখো অবশ্যই জানাবে কেমন হয়েছে অহনার গেঞ্জি। একই গেঞ্জি আনা হয়েছে 3 বোনের জন্য, শুধু 3টা সাইজ আলাদা। তো অহনাকে আমি রেডি করে দিচ্ছি, আর তাড়াহুড়ো করে আমি রুমটা গুছগাছ করে নিয়েছি, কারণ আমি আর অহনা এখন যাব। রান্নাবান্নাও মোটামুটি সকালেরটা শেষ, মানে রুটি ভেজেছি, ডিম ভাজি আর হচ্ছে আলু ভাজি। তো সকালবেলা হচ্ছিল এই, আর চা খেয়েছি, আমি এখনও খাইনি, খাওয়া দাওয়া করেই যাব। তো আগে অহনাকে রেডি করে দেবো, একটু শুয়ে থাকবো, বসতে পারে না, আর আমি তারপরে রেডি হব, আর অহনার বাবাও রেডি হবে, আমাদের সঙ্গে যাবে। যেহেতু ওকে ইঞ্জেকশন দেওয়া হবে, সেই কারণে হচ্ছে ও ওর বাবার সঙ্গে যেতে চায়। ও বলছে বাবা গেলে ওর ব্যথা কম লাগবে, সেই কারণে। আসলে বাবা সবারই ভরসা, আমাদের কাছেও আমার বাবা অনেক বেশি আপন ছিল। মা আমাদের জন্য খুব বেশি কিছু করতো, সব কিছু, কিন্তু তারপরে কেন যেন নির্ভরযোগ্য ছিল আমার বাবা। বাবার কাছে গেলে মনে হয় আমার ভয় লাগতো না, বাবার কাছে গেলে আমি কোনো রকম কোনো ভয় পেতাম না, যে কোনো কাজে সাহস পেতাম। আজকে অহনা সেটাই প্রমাণ করে দিল। মা যত মাই হোক না কেন, বাবা যেন একটা আস্থার জায়গা। সত্যি বলছি, আজকে অহনা বলছে বাবা গেলে আমি ব্যথা পাবো না, ইঞ্জেকশানে ভয় পাই। তো সেই কারণে ওর বাবাকে নিয়ে যাবো, ওর বাবা স্নানে গেছে, আর আমি হচ্ছে এদিকে রেডি হবো, একটু খাওয়া দাওয়া করবো। ফাঁকে তো অহনাকে রেডি করিয়ে দিয়েছি, আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে আসছি তোমাদের সামনে। তো গাইজ, আমি ফাঁকে 2টো রুটি খেয়েছি আর ভাজি দিয়ে, আর এই হচ্ছে আমি রেডি হয়ে গেছি। খুব কাছেই যাব, মানে ওনাদের স্কুলের পাশে, আমাদের এখান থেকে যেতে আমার সর্বোচ্চ 6 মিনিটের বেশি লাগবে না। তো এই যে দেখো, অহনার বাবাও রেডি হয়ে গেছে, এখন আমরা 3 জনে রওনা দেবো। ওদিকে অহনার বাবার এক বন্ধু রিপনদা, সেও চলে এসেছে, সেও যাবে আমাদের সঙ্গে। তো চলো আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কোথায় গেলাম। তো চলো, এই অহনার বাবার যে রেডি হতে আর কি যতটা সময় লাগে, রেডি হলেই আমরা রওনা দিয়ে দেবো। তো দেখো, ফাইনালি আমাদের রেডি হওয়া হয়ে গেছে, এবার আমরা বাইরে যাচ্ছি সবাই মিলে। তো চলো যাওয়া যাক একসঙ্গে। তো এদিকে প্রচুর বৃষ্টি বাইরে, তোমরা তো জানো 3 দিন ধরে আজকে বৃষ্টি কমছে না। 3 দিন ধরে বাংলাদেশে একটানা বৃষ্টি চলছে, মনে হয় সব কিছু ডুবে যাবে এমন একটা পরিস্থিতি শুরু হয়েছে। সেই 3 দিন আগে রাত থেকে শুরু হয়েছে, আর যেন থামার কোনো নাম নেই। তো এখনও পর্যন্ত সেই বৃষ্টিই চলছে, আর আমরা এই যে চলে এসেছি অহনার যেখানে রক্ত পরীক্ষা হবে। আর এখানে এসে তো যা শুরু হলো তো হলো। তো এই দিদি আছে আমাদের, এক পরিচিত দিদি, আমার হাজব্যান্ডের বন্ধু হয় উনি, সম্পর্কে একসঙ্গে পড়াশোনা করতো। দিদি ধরেছে, অহনার বাবা ধরেছে, এদিকে আমি তো হাসছিলাম, ও কান্না শুরু করে দিয়েছিল। যাই হোক, তো নেওয়া হয়ে গেছে, ইউরিন টেস্টও দিয়ে এসেছি। এখন বললো অহনা ভেলপুরি খাবে, তো আমি স্কুলের সামনে থেকে ভেলপুরি নিয়ে নিচ্ছি অহনার জন্য, যেহেতু জ্বর হয়েছে, এখন টক জাতীয় জিনিস একটু খেতে চায়, সেই কারণে নিয়ে নিলাম। আর এই যে দেখো, বৃষ্টি হচ্ছে, অহনার বাবা স্কুলের দিকে চলে গেছে এখান থেকে নেমে, আর আমরা রিক্সা নিয়ে বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, অহনার রক্তটা পরীক্ষা করতে দিয়ে চলে এসেছি। কাছেই গিয়েছিলাম, বেশি দূরে যাইনি, আমাদের বাসার কাছে একদম একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, ওখানে গিয়েছি। তো দিয়ে এসেছি, বিকালে হচ্ছে রিপোর্টটা দেবে। আমি এসে তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিয়েছি, এসে সব কিছু গুছগাছ করতে হয়েছে তাড়াহুড়ো করে, কারণ অহনার বাবা আবার খেতে চলে আসবে।
তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্নায় আছে পটল ভাজি, দেখো এই যে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে লাউ রান্না করব, লাউ আর হচ্ছে লাউ শাক মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো। তো লাউ রান্না করব, লাউ শাক। আজকে মনে হয় লাউয়েরই একটা পদ হবে শুধু, কারণ লাউ শাকও আছে, লাউও আছে, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আর পটল ভাজি আমার খুব ফেভারিট, তো পটল ভাজি করব। এই ছিল আজকে আমাদের খাবারের মেনু। দেখতে পাচ্ছ এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। মশলা আগে থেকেই আমার ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এদিকে লাউ শাকটাও বসিয়ে দিয়েছি। একটু তাড়াহুড়ো করে কিন্তু সব কিছু করতে হচ্ছে। ওনার বাবা আবার খেতে চলে আসবে, কারণ হচ্ছে স্কুল টিফিন যখন শুরু হয় তখনই উনি খেতে চলে আসে। ঝড় হোক আর বৃষ্টি, বাইরে খাবার খায় না। তো সেই কারণে আমাকে এসে তাড়াতাড়ি করে আবার সব কিছু রেডি করে এই রান্নাটাও সারতে হচ্ছে। আর এখন ঝামেলা করা যাবে না, অত সুন্দরভাবে এখন রান্না করা সম্ভব নয়। রান্নাটা তাড়াতাড়ি সারতে হবে, কারণ খেতে হবে। সেই কারণে আর বাচ্চারা হচ্ছে এগুলো কিছুই খাবে না, আজকে বলে দিয়েছে। তারা ডিম খাবে, ডিম দিয়ে হচ্ছে আলু সিদ্ধ ভর্তা করে দেবো আর কি। তো এদিকে লাউ রান্নাটা হয়ে গেছে, একটু মাছ ভেজে নিচ্ছি। মাছটা হচ্ছে আমাদের জন্য নয়, আমার বিড়ালের জন্য। তো সেই মাছটা একটু ভেজে নিলাম ফাঁকে। আর অহনা বলল ফ্রান্স ফ্রাই খাবে। অহনা একটু ভাজা পোড়া খাচ্ছে, যদিও ডাক্তার ভাজা পোড়া খেতে ওকে নিষেধ করে দিয়েছে সম্পূর্ণ। টাইফয়েড জ্বরটা আসলে আসেই হচ্ছে তোমার নাকি ভাজা পোড়া থেকে, খোলা জল থেকে। খোলা জল বলতে ফুটানো যে জলটা আমরা খাই না সেইটা থেকে, ঠিক আছে? কাঁচা জল খেলে এরকমটা নাকি হয়, অনেক ধরনের সমস্যা। তো রান্না হয়ে গেছে। অহনা বাবা 2 কেজি ডাল নিয়ে এসেছে, 10 কেজি আলু নিয়ে এসেছে। সেইগুলো একটু ভরে রাখবো এখন, কারণ বয়ামে খালি অবস্থা থাকলে আমার ভালো লাগে না। আর এখন হচ্ছে বিকেলবেলা, দুপুরে ভিডিওটা তোমরা দেখলে তাড়াহুড়োর মধ্যে। আমি 1 কাপ রং চা খাবো। ওনার এক বন্ধু এসেছে, আজিজ ভাই, সে আর ওনার বাবা হচ্ছে গ্রিন টি খাবে। তো দুজনকে গ্রিন টি করে দিচ্ছি, আর আমি হচ্ছে এই যে তোমার রং চা খাচ্ছি।